পারলাম না গো। বলি আমার হার মাস চলে গেল ওই মিনসেকে নিয়ে। বলি না মুন্না ও লাউটো কুকুর বেটা হ্যাঁ কোথাও যাচ্ছে না গো। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে না এ পাড়া ও পাড়া এর বাড়ি ওর বাড়ি করে বেড়াচ্ছে। আর মিনসে কাজ করার নাম নেই। আজকে আসুক, এতদিন সহ্য করেছি, আজকে না মনে যেই আসবে ওই জন্য কথাই বলে হলুদ জব্দ ছিলে আর স্বামী জব্দ কিসের হবে কিলে না মনে আজকে আসবে না মনে কাছে সব সব করে আমি বাপের বাড়ি চলে যাব। ওরে বাবা এত ঠান্ডা তো বাড়ি গরম হয়ে গেছে নালি এ বাড়ি গরম কইলে কে কই গো দরজা খোলো। কেরে ছোড়া আমিও সামনে বলি কে রে ছোড়া ছোড়া নয় তোর মায়ের ধানের বোরা। দরজা খোল আমি 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 কে বলছি কে ভাই বলি কে ভাই এ ভাই খাকি বললি কি রে না না আমি সামনে বলি কে ভাই শোনো ভাই না আমি তোমার তাই। দরজা খোল। দরজা কে খুলতে বলছে ও ভাই দেখো গো আমাদের গ্রামে মেলা বসেছে আমার মনে হয় আমার বাবা এসেছে আমার কি মজা আমার বাবা এসেছে বাবা এসেছে বাবা এসেছে বাবা আসে না কুয়ে নদীর গাম্বাই আমি তোর বাবা চামড়া উদ্দামে বিক্রি হবে। দরজা খোল। দরজা খুলে দেখি কে এসেছে। যদি এই পাড়ার কোনো ছেলে হয় তাকে জল মিষ্টিতে খাতির করবো। আর না মনে সেই কালকুটো ও লাউটো যদি হয় ও লাউটোকে মুখে আমি কিছু বলবো না। দরজাটা খুলবো চপাং করে ধরবো দিয়ে ঘরে ভরবো চিপ করে ফেলবো তার বুকে 10 কেজি করে আমি ঘুরিয়ে 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 ভাঙবো। তবেই আমার নাম হরিদাসী। ওর নাম হরিদাসী আমার নাম কালো খাসি। আমাকে নিয়ে গিয়ে জমির কষাইকে দিয়ে দাও ও আমাকে জবাই করে দেবে। যাই দরজাটা খুলে দিয়ে আসি কে বক বক করছে দেখি ভালো খাকি মাকে হাসছে মনে হচ্ছে লকডাউন খুলিয়ে দিয়ে মাকে লকডাউন খুলিয়ে দিয়ে ও গো বলতে পারিনি গো আমি মনে করছি আমার বাবা এসেছে। বাবা হ্যাঁ বাবা এসে হ্যাঁ আমি তাই মনে করেছি। তোর বাবা এসে হ্যাঁ তোর বাবা আমার ভাই ঢুকবে কেন সালা ছোট লোকের বাচ্চা কে ছোট লোক তোর বাবা না মনে ওলা তো বুককে বললে কি তোর বাবা ছোট লোক কে বলেছে আমার বাবা ছোট লোক সারি গোষ্ঠী ছোট লোক খবরদার খবরদার আমাদের বংশকে ছোট লোক বলবে না ওলা উঠো আমাদের বংশকে ছোট লোক নয় ছোট লোক যদি হয় তোমাদের বংশে তুমি ছোট লোক তোর বাবা ছোট লোক তোর মা ছোট লোক তোর ভাই ছোট লোক তোমার দিদি ছোট লোক তোমার কাকা ছোট লোক তোমার কাকি ছোট লোক তোর মামা ছোট লোক তোর মামি ছোট লোক তোমার সব গোষ্ঠী ছোট লোক। মাকে তোর মুখে করোনা হচ্ছে না মুখে পট্টি লাগিয়ে দিতাম আমার মুখে পট্টি লাগাতে হবে না করোনা আমার কাছে আসবে না। আমি নদীর বাঁধ ভাঙা করে তো ডাইলুক বেরিয়ে দিয়েছিল তবে না তো কি আমাদের সব ছোট লোক হ্যাঁ আর তোদের সব হাই ফাই ফ্যামিলি। আমাদের বংশকে টানাটানি করবে না ওলা উঠো আমাদের বংশকে নিয়ে যদি টানাটানি করো তা তোমার 7 গোষ্ঠী যেখানে আছে সবকে নিয়ে আসবো পিন্ডি চন্ডি ছেড়ে তা তুমি ছাড়বে ছাড়বো না তো কি তুমি মেয়ে এলাম তো আমি মেয়ে নাকি তুমি যাচ্ছি তোদের হাই ফাই ফ্যামিলি। হ্যাঁ আমাদের স্ট্যান্ডার্ড ফ্যামিলি। তার তোর বাবার খিটকাল কথা শোন বলো তোর বাবা হ্যাঁ আমার বাবা তোর বাবা আমার বাবা কি করেছে কি বলো আর বলবো না যতই হোক তোর বাবা আমার সমন্দির মতো। আমার বাবা তোমার সম্বন্ধে হয় না 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 তোর বাবা আমার কে হয় রে শ্বশুর বাবা শ্বশুর লাই শালু লালু বাচ্চু তোর বাবা হ্যাঁ আমার বাবা আমাদের পান্ডু গপাং এলো গোপাল নয় পান্তলপান হ্যাঁ পান্ডু গপাং হ্যাঁ পান্ডু গপাং এলো হ্যাঁ আমি তোর বাবাকে যত্ন করে খাওয়াইলাম হ্যাঁ 2 কেজি পোল্ট্রির মাংস না আমরা পোল্ট্রি না 2 কেজি পোল্ট্রি তাই বলো পোল্ট্রির মাংস খাওয়াইলাম হ্যাঁ দিয়ে আমাকে বললে বাবা জামাই আমাদের বাড়ি যাইও হ্যাঁ কেন আর কেন তোমাকে হ্যাঁ তোমাকে আমি 5টা কেজি খাওয়াবো। হ্যাঁ তো আমার বাবা তোমাকে 5টা কেটে খাওয়াবে আর না মনে কারা পারা চেহারা নিয়ে আমার বাবাকে পোল্ট্রি খাওয়াচ্ছে দেখো বুড়া হয়ে এখনো জামাইকে 5টা খাওয়া। আমি তোদের বাড়ি গেলাম 2 কেজি মিষ্টি নিয়ে হ্যাঁ তোদের বাড়িতে 3 দিন থাকলাম বড় পাটা কেটেছে 3 দিন ধরে খেয়ে যাচ্ছ নাকি 3 দিন থাকলাম কিন্তু তোর বাবা পাটা কালো কি তোর বাবা পাটা কালো না মনে কি বলছো তোর বাবা পাটা কালো না মনে কি বলছো তুমি আমার বাবাকে 5টা বলছো এই যে আমার বাবাকে তুমি 5টা বলছো বললাম এক্ষুনি বললে
পারলে তো গাঁথতে পারতো না। এই কাছে নাই বলি গাঁথতে পারতো। খবরদার খবরদার আমার বাবাকে নিয়ে আজে বাজে কথা বলবে না। ওর লাউটো কাছে থাকতে মনে হয় না গো। চিতি চিতি মাতালের বংশ চলবে। আমি মদ খাই? মদ খাও না? আমি জীবনে মদ খাই না। মদ খাও না? কম মদ খাই না। এই তো বাবা আমাদের গ্রামে মেলা বসেছে। ওর লাউটো মেলা দিন একেবারে মদ খেয়ে চলে এসেছে তো মেলা মুনিয়ারি দোকানের কাছে ল্যান্ড হয়ে পড়ে। আমি হ্যাঁ ল্যান্ড হয়ে পড়ছিলাম। চিত হইয়ে ল্যান্ড হইয়ে এরকম কে বলে খেটকাল করছি? পাড়া বগুনে এসে বলছে দেখো গা মুনিয়ারি জিনিস কিনবো না মুনে কেমন ল্যান্ড হয়ে চিত হয়ে পড়ে। এই বল্লমপুরে মেয়েগুলো বলছে হ্যাঁ জামির ভাই বউ বল নাই তো? বাবা ও এসেছে গাল দিচ্ছে ওর লাউটো কেমন ল্যান্ড হয়ে চিত হয়ে পড়ে আছে। ওর লাউটোর কাছে লুঙ্গিটাও নাই তাই বলছে। ওর বউ এই কথা বলছো? হ্যাঁ আমাকে কিছু বললো? জামির ভাই বউ কত অভদ্র বউ। কেন? না না আমি যখন ল্যান্ড খেয়ে পড়ে আছি তখন সায়াটা খুললে ধাক্কাটা দিই। ওর বউ যদি তোমাকে ছায়া খুলে ঢাকা দেবে ওর নিচে উল্টা হইয়ে যাবে না? না না জামির ভাই আমার বন্ধু লোক। জামির ভাইয়ের লোক চুল নাই আমারও চুল। ও টুপি দিয়েছে সাদা আমি নিয়েছিলাম। ওর বউই আর কি হয়ে গেছে। তাই নাকি? তোর বাবার ভাগ্য ভালো যাই না কোন ছেলে মেয়ে গরম নাই কি চেহারা যাচ্ছ না। তোমাকে আমার বিয়ে করার একটু মন ছিল না। আমাকে বিয়ে করার জন্য আমাদের বাড়ি আমার মায়ের পেছনে কুকুরের মতো ঘুরু ঘুর তোকে বিয়ে করার লেগে নয় তোর মায়ের হিসেবে মারো। ওই মুখী খবরদার ময়দা মুখি বলবো না। উনুন মুখ হেরিকেন মুখ কড়াই মুখ হাড়ি মুখ গ্লাস মুখ বাটি মুখ ছোট মুখ। তোর গেলে ট্যাক্স লাগে না একবারে বড় বড় করে বলে দিচ্ছি। তবে না তো কি ময়দা মুখ বলছে আমাকে এখন ঝগড়া করবে না বলে তুমি ঝগড়া করছো। শোনো তোমার 14 গোষ্ঠী ভাগ্য বলো আমার মতন মেয়ে তোমার কাছে আছে। তোর বাবার ভাগ্য না ভালো যে এই ছেলে মেয়েছে। বাবা কি ছেলে চেহারা। হ্যাঁ কাপড় টেপের মতো লাউটা মাথায় কাজ করে গেছে বলতে দেখতে কাজ করেছে। টাকলাতে কি ওই মাঝখানটায় মাথায় গম পড়েছিল। ও লাউটা তোমার মাথায় গম পড়েছে তুমি মরনি? কি বলছি আমি বল্লমপুরের ডন। আমাদের স্যাপের আমার তেলমূল্য মাইল লেগে গেছে। মুখটা পরিষ্কার করে বেরোয় না। সিপিএম আর তৃণমূল মাইল লেগে গেছে। দিদাচ্ছি সিপিএমরা বেরিয়ে পড়েছে। একবার বোম নিয়ে চলে যাচ্ছি। একবার বোম ছড়িয়ে দিয়েছে। তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। লাউটা বোম ছুড়ে দিলে করলে পারে বেগুন পোড়া হয়ে যাবে। কি বলছে আমি গাড়িয়ে ডন? তুমি ডন? হ্যাঁ তারপরে কি বলছে আমার ভয়ে এইটা বকুল ভাই ভয়ে কিনা সকাল হলে মুখ দেখতে পাওয়া যাবে। আমার ভয়ে পালিয়ে যায়। আচ্ছা এইবার দেখছি তৃণমূল্য বেরিয়ে বুঝিয়েছে বোম নিয়ে। কে বোম দিলি রে? আমাদের এলাকার কে বোম দিলি? তুমি কোথায়? আমি তো গাড়ির মাঝখানে। তারপরে দেখছি বকুল ভাইয়ের টিমও দিলে ছিড়ে বোম। আমি তখন দৌড়িয়ে গিয়ে হেঁটে করে দিই। আচ্ছা একবারে কুটুম একবারে মাথা উতুম একবার 3-4 খানা গাঁকে আগের বোমটা তো অতটা আওয়াজ হলো না পরে বোমটা অত আওয়াজ হলো কেন? আগে তো সিপিএমের বোম। হ্যাঁ ওদের এখন পাওয়ার কম। ওদের এখন বোমের আওয়াজও কম। এখন তৃণমূলের পাওয়ার বেশি বোমের আওয়াজও নেই। একবার গুদুম তো মাথা উতুম। তুমি মরনি? তুমি মরনি? তোমার মাথার চুল কাটা? চুল কুট আছে? কোথায় আছে? কোথায়? নিচেতে। আর নিচেতে মানে? মাটিতে মরে গেছে না মনে সেটা বলো যে মাথার চুল ঝরে নিচে পড়ে গেছে। কি বলছো? নিচে তো বাড়ি উড়িয়ে বেড়াবে। বললাম চিনি জল পড়েছে কি আছে মাথার চুল আছে আর বলছে কোথায় বলছে নিচে। নাকি তোর মন হয় ট্রাক আনলে কে যাওয়া চলে যেতাম কবে চলে যেতাম কোন দিয়ে রাস্তা দিয়ে যায়। হ্যাঁ কত ছেলে মেয়ে কত মেয়ে আমাকে বলে এই মাটুলা কত মেয়ে এখন আমাকে টুরু লাভ দিচ্ছে। টুরু লাভ লাউটো
আমাকে বুড়ো হারে খাওয়াবে কি? শোনো, তোমাকে যদি কত মেয়ে তো টুরু লাভ করে, আর আমি রাস্তা দিয়ে বেরিয়ে গেলে কত ছড়াতে বলবে? হ্যাঁ টুম্পা, আমাকে দে না। তবে কেউ বলবে না, ওই একমাত্র ওই জামিল ভাই দাঁড়িয়ে আছে টাকা। তোমার দিকে অনেক দেখতে ভালো, তোমার দিকে অনেক দেখতে ভালো। আরে আমার তো দুটো চোর তো কিছুই না, মাথা চোর চোর বকবলে লেগে বকগলে, কোনো বকগলে লাগু। হ্যাঁ যা 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 যা, এটা আমি চলে গেলে তুমি নেবে কারে? কত ছড়াতে নেবে? কেউ নেবে না, তোর আমি কাজ ছাড়িয়ে দিই। কি কাজ ছেড়ে দিয়েছো? কে কখন কাজ ছাড়ে কেউ বুঝতে পারে? কেন বুঝতে পারো না? কে কখন কাজ ছাড়ে কেউ বুঝতে পারে? কেন বুঝতে পারো সেটা বলো। এই তো নেতারা কাজ ছাড়ছে, পাবলিক বুঝতে পারছে না মনে নেতারা কাজ ছাড়বে, পাবলিকে বুঝতে পারবে না। ওই যে ঢালাই রাস্তা করছে, সবটা বালি দিচ্ছে, তুই পাতলা করে পাত্র দিয়ে কাজ ছেড়ে দিচ্ছে, পাবলিক বুঝতে পারছে। আচ্ছা এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ সেদিন বোলপুরে এসেছিল, হ্যাঁ কাজ সেরে ফেল। এখন মমতা ব্যানার্জি কাজ ছেড়ে ফেললে পাবলিকে বুঝতে পারলো না পাবলিকের বাবার চাপো। কেন? মমতা ব্যানার্জি হাওয়ায় চটি পড়ে, হ্যাঁ এমন ভাষণ দেওয়ার সময় স্টেজে রাখবে এদিক এবং ওদিক, হ্যাঁ তারপরে এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। না। এখন এদিক ওদিক করতে করতে হ্যাঁ চটির এখন ভিতরে খুলে গিয়ে, আচ্ছা এবার মুখ্যমন্ত্রী চটির ভিতরে খুলে গিয়েছে, সম্মানের ব্যাপার। মান সম্মানের ব্যাপার। এবার ভাষণও দিতে হবে, চটির ভিতরে লাগবে। হ্যাঁ বলছে ভাই সাহেব, আমাদের পশ্চিমবাংলা, আমাদের তৃণমূল পার্টি, এই পার্টি আমি বহু কষ্ট করে এনেছি, আমার এই মা মাটি মানুষের সরকার, এই মাটি হচ্ছে খাঁটি। ওটা কি হলো? ওই খাঁটি বলতে গিয়ে ঘাটিতে লাগিয়ে, আচ্ছা মাটিটা হাত দিয়ে একবার পিঠে লাগিয়ে নিল। এটা আমি পাবলিক বুঝতে পারলো না। বুক করে ঘাটিতে লাগিয়ে, হ্যাঁ তাহলে কাজ সেরে ফেললো। হ্যাঁ নরেন্দ্র সিং মোদী, আচ্ছা এলো তো পাকা পাকা দাঁড়িয়েছে। হ্যাঁ ও দাড়ি চুক্কুন হয়ে গেছে। কেন ওর বউ বেঁচে দিতে পারে না? ও নাই তো, দাড়ির অত্যাচারে পালিয়ে গেছে। তা? এখন নরেন্দ্র সিং মোদী এখন ভাষণ দিচ্ছে, হ্যাঁ। এখন ভাষণ দিতে দিতে উকুনের কামড়াইতে লেগে, তা। তাহলে ভাষণও দিতে হবে, উকুনটাকেও মারতে হবে। বলছে ভাই সাহেব, আমি নরেন্দ্র সিং মোদী বলছি, আপনারা বিজেপিকে ভোট দেন, আমি কথা দিচ্ছি, আমি যদি একবার জিততে পারি, তাহলে প্রত্যেকের কুটকুটি মেরে দেবো। ওটা কি হচ্ছে? ওই যে তাদের উকুন মেরে ফেলছে, আর এই 500,000 টাকা নোট বাতিল করে সব সামার কুটকুটি মেরে দেবো। তাই তো? তাহলে কাজ সেরে ফেলবে। হ্যাঁ। আপনি বুঝতে পারলো? না। লালু প্রসাদ যাদব, সে বিহারি। হ্যাঁ, আচ্ছা ও এখন খৈনি খায়, হ্যাঁ খারাপ ভাষণ দিতে দিতে খৈনি খেতে মন হয়ে গেছে। আচ্ছা এবার ভাষণও দিতে হবে, খৈনিটাও খেতে হবে। হ্যাঁ ও ভাষণ দিচ্ছি, ভাই সাহেব मेरा नाम लालू है, ये যতদিন आलू रहेगा ততদিন লালু रहेगा, ये आलू नहीं रहेगा तो लालू नहीं रहेगा। বন্ধুগণ, আপনারা পকেটে হাত ভরে থাকবেন না, পকেট থেকে হাত বার করুন, ওটা কি হলো? খৈনি ডিব্বাটা বার করবে। ও আচ্ছা বার করা হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা বন্ধুগণ, আমি যদি একবার, এবার চুনটা তো বার করতে হবে, হ্যাঁ আলু খাবে কি করে? বন্ধুগণ, আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কিনা। ওটা কি হলো? ডান হাতের মাল বাঁ হাতে চলে গেল। ও ফাইনিটি পাটা ইয়াতে নিয়ে নিল। আচ্ছা এবার তো চুনটা বার করতে হবে, আলু খাবে কি করে? সেই তো। বন্ধুগণ, আমি যদি একবার জিততে পারি, আমি কথা দিচ্ছি, ওই দিল্লি থেকে মাল খুঁচিয়ে বার করবো, ওটা কি করছো? চুন খুঁচিয়ে বার করবে। আচ্ছা এবার তো খৈনিতে দইতে হবে, হ্যাঁ না দইলে খাবে কি করে? বন্ধুগণ, আমরা জানেন এই ভারতবর্ষে যত বড় লোক আছে, আপনাদের মতো গরিব মানুষদেরকে ওইসব বড় লোকের দল দলিয়ে পিছিয়ে মেরে ফেলছে। এটা কি করছো? বলাও হইলো, ডলাও হয়েছে, ডলে পিছে এটা দেখানো হচ্ছে এখন। বলাও হয়েছে, ডলাও হয়েছে। আচ্ছা এবার তো চুনটা থাকতে হবে, তাহলে খাবে কি করে? বন্ধুগণ, আপনারা আমার হাতে হাত রেখে বলুন আমাকে ভোট দেবেন কিনা। ওটা কি করছো? ওটা কি করছো? চুন উঠে পালিয়ে গেল। আচ্ছা এবার তো মাকে মুখ্য ভরতে হবে। হ্যাঁ বন্ধুগণ, আমি লালু প্রসাদ যাদব বলছি, আমি যদি একবার জিততে পারি, যেসব মানুষ দিনের পর দিন না খেয়ে আছে, তাদের প্রত্যেকে মুখ্য ভাত ভরে দেবো। এটা কি করলে? মন বড় হয়ে গেল। ফাইনিটা পড়া হয়ে গেল। যারা আমাকে ভোট দেবে না, তাদের প্রত্যেকে আমি ঘৃণা করি। এটা কি করছো? চুন বেশি গেল, তোকে ভেজে দিই। আচ্ছা তাহলে পাবলিক বুঝতে পারলে আমাকে কাজ সেরে ফেললে। কাজ সেরে কি বলতে নেই, কখন? তোর যখন শীতেই সিঁদুর ভরে দিয়েছি, তোর কাজ সেরে দিয়েছি।
মাগি তোকে লেপবে কারে? যে মেয়ের বিয়ে হয়ে যায় তার গাল সারা বই। আমাকে কাউকে নেওয়ার দরকার নেই। আমার একটা ছেলে আছে, তাকে বুকে নিয়ে আমার জীবন কেটাবে। বললাম তো তুমি কি করবে দেখো। বললাম মাগি ছেলে নেই না, কেন? বিয়ে 3 মাস পর ছেলে হয়ে গেল। শাশুড়িকে বললেন এটা কিরকম হইলো, তাই আমাদের 90 দিনের ফল। না মানে 3 মাস পর না, 3 বছর পর। আরে 30 দিনে বছর হয়, তোর মায়ের ক্যালেন্ডারও ভালো রয়েছে। বাবা, আমার মায়ের নিন্দে করো না। আমার মায়ের পাড়াতে নাম আছে, আমার মায়ের প্রথম ছেলে হচ্ছিল না। দিয়ে? আমার মায়ের ছেলে হচ্ছিল না বলে এক পিত্তলায়, হ্যাঁ। এক ঠাকুরতলায়, এক কালীতলায়, এক মাজারে, এই আমার মায়ের ছেলে হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 ঘন্টা বিক্রি হয়েছে। ক ঘন্টা? 18 ঘন্টা। তোর বাবা বেঁচে আছে? আরে ও শালা মানুষ না জিসিপি রে, ওরে একবারে হাত জুড়ে লোড করে দিও। আর তোর মা তো দাম পারে মতো পুঙা লড়াইতে পারে। তোকে বিয়ে করা পরে একটা ছেলে করবো। বাবরে, তোর বাবা মরদ বাড়ি বাবু, ওই একটা ছেলেই যথেষ্ট। শোনা, ছেলে বড় হলে ছেলের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ ছেলের বিয়ে? হ্যাঁ ছেলের বিয়ে? হ্যাঁ, ছেলে বিয়ে দিতে হবে না। আজকালকার ছেলের বিয়ে হবে না। কেন? যে ছেলের চাকরি নাই সে ছেলের মেয়ে নাই। হ্যাঁ, বিয়ে তো বেকারে। কেন? হ্যাঁ? আমার ছেলের চাকরি হবে, সবই হবে। হ্যাঁ। আমার ছেলের আমি বিয়ে দেবো। কত মেয়ের বাবারা ঘুর ঘুর করবে, বুঝেছো? আরে এটা এই বাড়ি নাই, ঘর নাই, বিয়ে হবে? এই মা, এই বাড়ি থাকবে নাকি? পাক্কা বাড়ি করবো, পাক্কা পায়খানা করবো। মেয়ের বাবারা বলবে আমার মেয়েটাকে লাও লাও লাও। হ্যাঁ, একটা পায়খানা খরচা কত? 30,000 তো হবে। 30,000? হ্যাঁ। কি দরকার 30,000 টাকা খরচা করা? কেন? 30 টাকার ক্যারি প্যাকেট নিয়ে নিয়ে আয়। কেন প্যাকেট কি হবে? ক্যারিতে হেঁকে দিবি, রাস্তায় ফেলে দিবি। লোককে মনে করবে ঘুম নিয়ে বসে নিয়ে পালিয়ে। আর যখন টেরি প্যাকেটটা ঘরে গিয়ে খুলে দেখবে এটা ঘুগনি নাই পায়খানা, দুজনকে কেমন বসাবে? তা বটে, এখন আমার বিয়ে হবে না রে। হ্যাঁ শোনো, এখন এই মাঠে পায়খানা যাওয়া হবে না। হ্যাঁ। ওই দেখো আমাদের পায়খানা ঘর নাই। হ্যাঁ। আমি আজকে ভোরবেলা পায়খানা গেছি, দিয়ে? পাড়া ছোড়ারা আমার কাছে ঢিলি দেবে না। তোমার বুমাই ঢেলে দিয়ে দাও। কে করলে কাল যাও? সেই তো কত লজ্জার ব্যাপার বলো তো। জানি ভাই লাই তো। হ্যাঁ, ও হতে পারে। হ্যাঁ, তোকে পাটি ছাগল মনে করি দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমার মায়ের তোর বুঙায় মশা লেগেছিল, তাড়িয়ে দিয়ে। ওই দা মুখি আমার। ওই জন্য তো বলছি মাঠে পায়খানা করা হবে না। বাড়ি থেকে বেরিয়েও না। কেন? এখন দেখছে না কি হয়েছে? কি হয়েছে? ওরে কি রোগ এলো রে গিন্নি দেশি, ওরে কি রোগ এলো রে গিন্নি দেশি। কি রোগ বুঝতে পারছি না, কাজকর্ম ছেড়ে দিয়ে ওরে ঘরে থাকো বসে। ওরে কি রোগ এলো রে গিন্নি দেশি, ওরে কি রোগ এলো রে গিন্নি দেশি, ওরে কি রোগ এলো রে গিন্নি দেশি। এ রোগের নাম যে করোনা, কেউ কারোর কাছে এসো না। এ রোগের নাম যে করোনা, যেন তোর কাছে এসো না। আমার কাছাকাছি এলে বলে, হ্যাঁ। কাছাকাছি এলে বলে ওরে রোগে ধরিবে কষে। ওরে কি রোগ এলো রে গিন্নি দেশে, ওরে কি রোগ এলো রে গিন্নি ले 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 माँ की আমাকে কি ভাই তো কোথায় কোথায়? মা কি আমাকে মাছ মনে কইছে। আরে কোথায় এটা তো? যার বাপের বেটা বলি দেখছি দে। আপনার বাপের বেটা। একটা মেয়ে ছেলে কোলে বেটা ছিল চেপে চোখ। এই পুরুষ মানুষের মুখ করে কি হলো দেখো? কি হইলো? সম্মান থাকলো? সব কলকাতা চলে গেছে। দেখো মুখ করে কি হয়েছে, একটা হুমুক মধ্যে মুখ রয়ে গেছে। আরে এই দেখো, মেয়ে ছেলে কোলে চেপে চোখ। মেয়েগুলো কেমন ডাক বার করে হাসে দেখো। ওরে জামিন ভাই বউ কেমন হাইছে দেখা। কেন?
দেখি আমিও ভাগ পেলে আমি করলে পড়ে যায় ছেলে বিয়ে হবে শোনো কে বলতে হবে না টাকা পয়সা কয় এই লোককে ধার করবো কার কাছে গ্রামের লোকের কাছে জামাই ভাই গেছে হ্যাঁ ও টাকা শোধ নেবেন না কেন? বলছি মাংস কেটেছিল মাকে যেখানে নরম পাবে মুক্তি দিয়ে দেয় তাহলে কাকে ও গো আমাদের গায়ে ছোট্ট মোড়ালা কাছে ওই টাকা ধার দেবে হ্যাঁ। 5 টাকা দিয়েছিলাম আজ 5 বছর হচ্ছে সারা পাইলে আমাকে বললে ব্যাংকে বলে চালানো করে ওকে না তো তোমার মনে হচ্ছে শোনো এই গ্রামের মধ্যে বড় লোক সম্মানী লোক হ্যাঁ কিন্তু একটু কিপন তো শোনো ওর কাছে গিয়ে বললেই টাকা দিয়ে দেবো দেবে হ্যাঁ চললাম শোনো কেমন করে টাকাটা চাইবে বলে ও বলছে না ভদ্র ভাষায় বলবো হ্যাঁ, ছোট মরল 5,000 টাকা দিতে হবে নইলে কানে চড়িয়ে দেবো না মনে হচ্ছে টাকা নিয়ে বসে আছে তোমার জন্য কামড়ে চড়ি দেওয়ার টাকা ধার তোমাকে ওলাম টোলাম করে বললাম না ভদ্র হবে কি ভদ্র এই মনে করো আমি এখন ছেলের বাবা তুমি ছোট মোড়ল আচ্ছা তুমি বসো আমি বসি আমি যেমন ভদ্রভাবে সারা দেবো তুমি ভেতর থেকে এরকম করে ভদ্রভাবে সারা দেবে। কি এলো করো না যেখানে সেখানে ছুটু ফেলো না এবার ডাকছি এই যে বাবু ছোট মোড়ল বাড়িতে আছেন বাবু কে রে ছুরি আর না মনে ও লাউটা মা আমি ছেলের বাবা বলছে কে ছুটি তো ভালো করে ডাকবে ঠিক আছে এই যে বাবু বাড়িতে আছেন আমার বাড়ি আমি থাকতেও পারি না থাকতেও পারি এ আমার দ্বারা হবে না কোনো কাজ জানে না গো না মনে খাবড়াচ্ছি খালি শুধু কোনো কাজ জানে না হ্যাঁ বুঝি ভালো করে সারাটা দেবে ভালো করে আমি ডাকছি ভেতর থেকে সারাটা দেবে বুঝছো না একবারে শোনো তোমার দ্বারা হবে না আচ্ছা মনে করো তুমি যেমন ছেলের বাবা আছো সেরকম থাকো আর আমি ছোট মোড়ল হয়ে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটা আমাকে সারা দিতে হবে সেই ভালো না মানে এবার যদি ভালো করে না ডাকো না সারা মেয়েকে বললাম ছেলে মিলে নেই আমাকেই দুদিন করলে করে দুধ খাও আমার ইচ্ছা দিয়ে মরছে বলে ও বাবু ছোট বলো বাবু বাড়িটা বিড়ি খাচ্ছি না কে বিড়ি খাচ্ছে বিড়ি খাচ্ছি না আমি বিড়ি খাইনি ছোট মোড়ল খাচ্ছে কে খেয়েছে ছোট মোড়ল ছোট্ট মোড়ল কে খাচ্ছে এ মাকে চান দেখো চিমনে ভাতটা ধুমবে ছোট মোড়ল খাইছে তাই ভাবছি আমার বিড়ি প্যাকেটে বিড়ি কম লাগছে মাকে চিমনে খাইয়ে দিয়ে দেবো শোনো, ওরম করে বিড়ি টানবে একবার বাইরের থেকে ধুমো দেখা যাবে কুক 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 করে টেনেই যাবে তোমার তো টানতে হবে না হ্যাঁ মাকে শোনো দম লাগিয়ে দিয়ে দিবি ভালো করে ডাকবে হ্যাঁ ভাই যাও বলে ও বাবু বাড়িতে আছেন কে রে বেটা আরে বেটা বলেছিস আরে বেটা এইগুলো হাসছে দেখো দেখি বলতে তো বেশ বসাইছি তুমি আবার তোমার স্বামীকে বসাইতে লেগে আজকাল তোমারও ভাত যাবে ওরম করে বলবে গো একবার কষে কানে ধরবে ধরে বলবে সব বলবে তোর পুরনো রাগ ছিল নাকি বলতে কিন্তু কেন এই ফাঁকে বসেই নিয়েছি ওরকম বলবে এত কথা খাইতে হবে না শোনো হ্যাঁ। এই সঙ্গে যখন টাকার কথা বললাম না কি বলবো রেগে পক হয়ে যাবে হ্যাঁ। শোনো কে জানো হ্যাঁ। এ কথা সে কথা এ কথা সে কথা ফাঁকে টাকার কথা হ্যাঁ এই বলবো ছোট বড় তোমার বাড়ি এলাম ফাঁকে টাকা ওরে এত বড় ফাঁক আছে সেই ফাঁক থেকে টাকা দেবে ফাঁকে টাকা আমি তো কথার ফাঁকে কথার ফাঁকে কথার ফাঁকে। এ কথা সে কথা এ কথা সে কথা ফাঁকে টাকা দেবে বেঁচে চল না কাঞ্চো 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 কেন কাঞ্চো কেন তোকে ফেলে দিয়ে বলে আবে সত্যি কাঞ্চো তুমি হ্যাঁ তোমার চোখে জল কই
করছি বেরোচ্ছে না নাকি চেষ্টা করছি এই, যাও তুমি একা থাকবা কি করবো তাড়াতাড়ি আসবে রাতে একা থাকতে ভালো ও লাগে না আমার বউ থাকবে দেখো বাবারে, ও দেখার লেগে রেডি করে তোকে দেখতে হবে না তোর গান শুনতে আছে তোর বউকে গান যাচ্ছে না যা যা ভাই ভাই বাই বাই ভাই যা গো নাম না আবার ভাঙছে এসো এসো তাই নাকি কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন কবে হবে এই করোনার মরণ মধুর মিলন এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকা ধন্যবাদ কেন ওইটা জানলা দিয়ে দেখছি শোনা গেল না আরে জানলা বন্ধ করে দিতে বলছি না জানলা হয় না এ পনে পনে यहाँ जाए কত ফুল ফুটেছে হাসতে আরে পনে পনে খাই কত ফুল ফুটেছে হাসতে আজ কত ফুল ফুটেছে আছে সব মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি কেন এখানে পলকা দিলে রে কেন পার্টির লোকে এই তৃণমূল পার্টি এ পার্টিটা ভোট দেওয়া যাবে না কেন এখানে সারা রাত আলো জ্বলছে বিপিএল পর আমাদের অন্ধকার বলে ওখানে লাগিয়ে দিচ্ছে আলোটা আসবে বলে। এই সারা রাস্তা আলো হ্যাঁ কত উপকার করেছে দেখো এই যে উপকার গায়ে ক্ষতি বলে যে কেন কি ক্ষতি করলো আমি চুরি করে খাই রাতে বেলা বাড়ি ঢুকতে পাবো পুলের করে মুখতে দিবি পুলের উন্না ধরবে পুলিশ হবে না আপনি যাও গো চলে এসো এসো ওই চলে গেল ওই চলে ওই গো কাঁদতেছি না কে কাঁদছে চোখের জলে রাস্তা পেছল হয়ে গেল মরণ নাই আমি কাঁদছি তাহলে এটার জলটা কোথা থেকে এলো তাই তো বলতে পারছি না ও বাড়ি থেকে লকডাউন বেরোবে না বলে পড়তেই মুছছে তো নাকি মাকে তো মুদি পড়ছে রে মুহূর্তে 20 টাকায় মূল্য তো কাজ হয়েছে আর যাও গো ওই চলে গেল অনেক কষ্ট করে পাঠিয়েছি এই যে গেল কেমন করে টাকা এনে দেখবো না মনে যদি টাকা না নিয়ে আসতে পারে না মনে